নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকে সকালের ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। শুনু চলে গেছে ড্রয়িং ক্লাসে, ওকে দিয়ে চলে এসেছি। তো আজকে নিরামিষ রান্না হবে, ডাল হচ্ছে আর আলু ভাতে হচ্ছে। রাত্রিবেলা একটুখানি কুমড়ো ছোলা ডাল দিয়ে তরকারি করব রুটি খাওয়ার জন্য। আর এই যে মটর কড়াইটা ভিজানো হয়েছিল রাত্রিবেলা হবে বলে, আপনাদের দাদা জাস্ট ফোন করে বললো ও আসতে পারবে না, ওদের এখন ইন্সপেকশন আরম্ভ আজ থেকে 17 তারিখ পর্যন্ত হবে। মনে হচ্ছে 15 আগস্টেও ছুটি নেই বলছিল, তো কাজ আছে। সেই জন্য যে মটর কড়াইটা মা ভিজেছিল, আমি বললাম থাক তাহলে ঘুগনিটা আর করতে হবে না, রেখে দাও। মা একটুখানি যে নুন মাখিয়ে এখানটায় মাখা হাতে এভাবে শুকনো দিয়েছে, তাহলে ভেজে নেবে বলছিল। মটর কড়াইগুলো এমনি শুকনো কড়াইতে ভেজে নেবে। এদিকে মুগ ডালটা মা বসিয়েছে, মুগ ডালটা সেদ্ধ হচ্ছে। ডাল হবে, আলু ভাতের জন্য একটুখানি তেল লঙ্কা করবে মা। আর এদিকে যে পুদিনা পাতাগুলো তুলে নিয়ে আসছে, পুদিনা পাতার চাটনি করবে। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। আজ এখন 10:30। শুনু আজকে যায়নি স্কুল, বলছে আমাকে ভালো লাগছে না, আমার সাথে মন্দির যাচ্ছে। শুনু আর আমি দুজনে যাচ্ছি। এই যে 10:30 বাজে এখন। রান্নাবান্না মা সব করে নিয়েছে। মনে হয়েছে বলছে আমাকে ভালো লাগছে, ঠান্ডাটা তো তারা কিছুতেই ভালো লাগছে না। কালকে আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যাব। আর বলছে তাহলে আমি তোমার সাথে মন্দির যাব। শুনু আর আমি আজকে দুজনে যাব মন্দির। বেজে গেছে এখন 1টা, চলে এসেছি মন্দির থেকে। আজকে মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। মন্দির থেকে এসে ভগবানের প্রসাদ সেবন করে চান করে জাস্ট ঘরে ঢুকলাম। কাপড় চোপড়গুলো সব যেগুলো পরে গেছিলাম সেগুলো সব ধুয়ে বাইরে শুকনো করে দিয়েছি। শুধু মাঝখানে ঘরটাতে বসে মায়ের ফোনটা একটুখানি দেখছি। আমার ফোনটা তো সেখানে গিয়ে দেখছিল, চার্জ ছিল না বলে ফোনটা চার্জে বসিয়ে দিতে বলেছিলাম, বসিয়ে দিয়েছিল। আবার বিকালে নাচের ক্লাস আছে, 4:30 পর যেতে বলেছে। তো ওই রাত্রিবেলা একটুখানি ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভাবছি যাওয়ার আগে তরকারিটা করে দিয়ে যাবো, মা তার রুটিটা করে নেবে। রুটিটা তো আজকে অল্পই হবে, কারণ আপনাদের দাদা তো আসবে না, বাবা মা আর শুনু 3 জনে খাবে। অল্প পরিমাণে হবে রুটিটা। আর আটাটা ভাবছি মাখিয়ে রেখে দিয়ে তরকারিটা শুধু করে দিয়ে যাবো, মা তার রুটিটা করে নেবে। ওখান থেকে এসে আর ভালো লাগছে কিছু করতে। চলুন তাহলে এখন একটুখানি রেস্ট নেবো। 1টা বেজে গেছে, মানে ওই আর আধ ঘন্টা কি 20 মিনিট পরে সবাই খেতে চলে আসবে, বাবা কাকারা। আবার শুনু আসার সময় আবার ওকে স্প্রাইট কিনে দিলাম। এদিকে ঠান্ডা ভালো হচ্ছে না, আবার এদিকে বলছে স্প্রাইট খাবো। স্প্রাইটটা এনে বাইরে রেখেছে, আমি যখন নর্মাল হয়ে যাবে তখন খাবো। আর 2টো মাঞ্চ চকলেট খেয়ে নিয়েছে, স্প্রাইটটা এখন রেখে দিয়েছে। স্প্রাইটটা একটুখানি নর্মাল টেম্পারেচার হলে তারপরে খাবো। চলুন তাহলে এখন একটুখানি আমি রেস্ট নিই, তারপরে সবাইকে আবার খেতে খেতে দিতে হবে, এখনও অনেক কাজ বাকি। এখন 2:30 চলে এসেছি রান্নাঘরে। কুমড়ো আলু এই ছোলা ডাল দিয়ে তরকারিটা করছি। টমেটো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। আর এখানটা আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা জাস্ট এলো, এসে এই চানটা করছে। বাবা খাওয়া দাওয়া করে মা বললো আমাকে এঁঠো বাসনগুলো আজকে মাজতে দেয় না আমাকে, বলে ওরে যখন তুই একা থাকবি এখন তো আমি আছি, বার করে এঁঠো বাসন মাজতে নেই। ওই জন্য মায়ের বাসন ফাসন মাজবে, আমি এদিকে এই যে তরকারিটা রান্না করে দেবো, মা তারপরে রুটিটা করে নেবে। টমেটো একটা ফ্রিজের থেকে নিয়ে চলে এসেছি, শুধু ফোড়নে দেবো জিরে আর শুকনো লঙ্কা, টমেটো দিয়ে তরকারিটা সাঁতলে নেব। একটুখানি গুঁড়ো মশলা দেবো, যেটা আমাদের হোমমেড মশলাটা আছে, ওইটা একটুখানি দিয়ে সাঁতলে নেব তরকারিটা। ক্লাসও আবার আছে 4:30 পর, সেদিন ভাবি তরকারিটা রান্না করে গেলে মা তার শুধু রুটিটা করে দেবে। এখন তো তাড়াতাড়ি রুটি করবো না। চলুন তাহলে তরকারিটা আবার রান্না করে নিই। ছোলা ডাল তরকারিটা এদিকে হচ্ছে, ফুটেই এসছে। 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে বাবার ভাতটা বেড়ে দিয়েছি, বাবাকে এখন দিয়ে দেবো। আর একটু ডাল, একটু আলু ভাতে তেল লঙ্কা বেশি হয়েছে, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। রেডি। উপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলা আর একটুখানি হোমমেড মশলা গুঁড়ো। ঢাকা দিয়ে চলে এসেছি ঘরে। আর আজকে একটা নতুন ব্যাপার শুনে
চাপাচুপি দিয়ে ঘুমিয়ে পড়েছে, বলছে আমাকে এখন ডাকবে না, এখন 3টে বাজে, নাচের ক্লাসে 4:30টার পরে, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বাজে এখন এই যে 4:10, রুটিটা করে নিলাম, রেখে দিয়ে চলে গেলাম। মায়ের আর বেশি কষ্ট হবে না, কারণ মায়ের শরীরটা তো ভালো নেই, কোমর যন্ত্রণা আছে, আগের থেকে তো তরকারিটা করে রেখে দিয়েছি, আর রুটিটাও করে দিয়ে গেলাম। লজেন্সটা মনে হচ্ছে আজকে হবে না, আছে মনে হয়, যদিও হয় মা করে নেবে, কারণ আমার তো মনে দেরি হবে আসতে, কারণ 5টার সময় যেহেতু ক্লাস আরম্ভ করবে, 6:30 নাগাদ ছুটিতে দেয়। ছোট্ট একটা টর্চ নিয়ে যাব, অন্ধকার হয়ে যায়, মাকে বললে মা একটুখানি এগিয়ে যাবে, চলে আসবো। 6:30 জাস্ট এসে বাড়িতে পৌঁছালাম, মানে আসার সময় আরও তাড়াতাড়ি চলে আসতাম। শুনু আবার ওখানটা দাঁড়িয়ে ফুচকা খেলো, সেই জন্য দেরি হয়ে গেল। এখন এসে বাড়িতে পৌঁছে গেছি। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে একরাশ মেঘ জমে উঠেছে আকাশে, তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। ঠিক টাইমে এসে আমরা বাড়ি পৌঁছে গেছি, ম্যাডাম ওই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তাহলে আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন।